হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমার রেসিপি হলো গরুর মাংসের তেহেরি। তো প্রথমে আমি পেঁয়াজ রসুন এগুলো দিয়ে ফ্রাই প্যানে প্রেসার কুকারে ভেজে নিয়েছি। দেন দিয়েছি দারুচিনি, এলাচি, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ আদা পেস্ট, পেঁয়াজ রসুনের পেস্ট, অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়েছি। তারপরে এই যে মাংসগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো এখানে তেল যখন উপরে ভেসে আসবে দেন দিয়ে দিব। প্রায় 3 শীষ উঠার পরে আমি খুলে দিব ঢাকনা। তো মাংস সিদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে এটাকে ভালো করে মিক্স করতেছি। মিক্স করার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি একটু অল্প পরিমাণ পানি দিয়েছি, পানি দিয়ে তারপরে ঢেকে দিব। 3 শীষ হওয়ার পরে নামিয়ে ফেলব। তারপরে এদিকে আমি পোলাওর চাল নিয়েছি 4 কাপ পরিমাণ, আর এখানে গরুর মাংস হচ্ছে 1.5 কেজি, মানে সমানে সমানে নিয়েছি। চাউলও যেরকম 1.5 কেজি পরিমাণ, আর গরুর মাংস 1.5 কেজি। তারপরে এখন এটাকে আমি পানি দিয়ে বসিয়ে দিব, না ভেজে। এদের পোলাও কিন্তু অনেক ঝরঝরা হয়, খেতেও ভালো লাগে। এখন গরুর মাংসের মধ্যে দিয়ে দিব হলো গরম মশলা। গরম মশলা দিয়ে এটাকে আবার 5 মিনিট ঢেকে রাখবো। আর দিয়ে দিব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা খাবারের স্বাদকে আরও দ্বিগুণ করে দেয়। তা এখন পোলাওর চালের মধ্যে দিব তেল, পরিমাণ মতো পানি, মানে যত কাপ চাল তত কাপ তার ডাবল পানি দিয়েছি। দিয়ে এরকম হয়ে গেছে। তারপরে আদা, জিরা, পেঁয়াজ তো বেরেস্তা করে দিব। তারপরে এখন হয়ে গেছে প্রায় 80%। এখন গরুর মাংস দিয়ে দিব। গরুর মাংস দেওয়ার পরে এটাকে একটু দমে রাখবো, যেহেতু এটার মধ্যে একটু পানি আছে। তো সুন্দর মতো চালটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে একেবারে ঝরঝরা হয়ে যাবে। খুবই সহজ এবং সিম্পল, বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি আজকের এই রেসিপিটি করেছি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। অনেক সহজ এবং সিম্পল। বাই দ্য ওয়ে, আমি হাসনা জামান, আপনারা দেখছেন মনাজ ব্লগ। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখন পরিবেশনের পালা। পরিবেশন করলাম, খেতে খুবই সুস্বাদু হয়েছিল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।